হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের বিষয় হচ্ছে ছাগলকে কখন কোন ভ্যাকসিন দিতে হবে এবং কোন রোগের কোন ভ্যাকসিন এবং ভ্যাকসিনগুলো কোথা থেকে সংগ্রহ করতে হয় সে সকল বিষয়ে আমি আপনাদের মাঝে কিছু আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে যারা নতুন ছাগলের খামার করছেন অনেকেই জানেন না যে কোন রোগের কোন ভ্যাকসিন, কখন কখন ভ্যাকসিন দিতে হয়, কতদিন পর পর ভ্যাকসিন দিতে হয় এবং এই ভ্যাকসিনগুলো কোথা থেকে সংগ্রহ করতে হয়। অনেকেই এগুলো বিষয়ে জানতে চেয়েছেন। আমি আপনাদেরকে আজকে সেসব বিষয়ে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখুন, আপনারা যারা নতুন ছাগলের খামার শুরু করছেন আপনাদের উচিত খামার শুরু করার আগে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করা এবং ওখান থেকে 14 দিনের প্রশিক্ষণ নেওয়া। আপনারা যদি ওখান থেকে 14 দিনের প্রশিক্ষণ নিতে পারেন তাহলে আপনাদের ছাগল পালন করা খুবই সুবিধা হবে। প্রাথমিক রোগ সম্পর্কে আপনাদের জ্ঞান হবে এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আপনাদের জ্ঞান হবে। আপনারা তখন আপনাদের ছাগলের প্রাথমিক চিকিৎসা দিতে পারবেন এবং কখন কোন রোগ হয়, কোন সিজনে কোন রোগ হয় এগুলো শনাক্ত করতে পারবেন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই ছাগলের খামার শুরু করার আগে আপনাদের উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করবেন এবং ওখান থেকে 14 দিনের প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, ছাগলের 3টি বড় রোগ হয়। এটা হচ্ছে পিপিআর, নিউমোনিয়া এবং খুরা রোগ। পাশাপাশি আরেকটি রোগ হয়, সেটা হচ্ছে গটপক্স। আর এই 4টি রোগ হচ্ছে ছাগলের মারাত্মক রোগ। আর এই 4টি রোগের ওষুধ বাহিরে কিনতে পাওয়া যায় না, এটি শুধুমাত্র প্রত্যেক উপজেলা পানি সম্পদ অধিদপ্তরে পাওয়া যায় এবং এই পানি সম্পদ অধিদপ্তরের যারা পশু চিকিৎসক আছে তারাই এই রোগগুলোর ভ্যাকসিন দিয়ে থাকেন। তাই আপনারা আপনাদের খামারের যে ছাগলগুলো এই সকল রোগে আক্রান্ত হবে আপনারা সবাই উপজেলা পানি সম্পদ অধিদপ্তরের পশু চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ওনারা আপনাদের খামারে এসে ভিজিট করবে। পাশাপাশি কখন কোন ভ্যাকসিন দিতে হবে ওনারা সেই একটি চার্ট বানিয়ে দিবে। আপনারা সেই নিয়ম অনুযায়ী ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা আপনাদের খামারে এসে আপনাদের ছাগলকে ভ্যাকসিন দিয়ে যাবে। কারণ হচ্ছে এ সকল ভ্যাকসিনগুলো সরকারি ভ্যাকসিন, এগুলো শুধুমাত্র উপজেলা পানি সম্পদ অধিদপ্তরে পাওয়া যায়। খুরা রোগের ভ্যাকসিন, পিপিআরের ভ্যাকসিন এবং নিউমোনিয়া, গটপক্সের ভ্যাকসিন এগুলো সাধারণত আপনার পিপিআরের ভ্যাকসিন বছরে কেউ 2বার দেয়, কেউ 3বার দেয়, কেউ 4বারও দেয়। এটাই যদি আপনি বছরে 2বার দেন তাহলে 6 মাস পর পর দিতে হবে এবং যদি আপনি 3বার দেন তাহলে আপনাকে 12 মাসে 3 দিয়ে ভাগ করে যে কয়দিন পর পর হয় সেইভাবে দিতে হবে। আর এই ভ্যাকসিন কিন্তু বাইরে কিনতে পাওয়া যায় না। এই ভ্যাকসিনগুলো সম্পূর্ণ আপনাকে সংগ্রহ করতে হবে উপজেলা পানি সম্পদ অধিদপ্তর থেকে। তাই আপনাদের কারো ছাগলের যদি পিপিআর হয়ে যায় কিংবা নিউমোনিয়া হয় অথবা গটপক্স কিংবা খুরা রোগ হয়, আপনারা অতি দ্রুত আপনাদের উপজেলা পানি সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করবেন। ওখানে যে পশু চিকিৎসক আছে ওনাদেরকে অবগত করবেন। ওনারা আপনাদের খামারে এসে ছাগলের ভিজিট করবে এবং আপনাদেরকে এই সকল চিকিৎসা দিয়ে থাকবে। তাই আপনারা কখনোই ভুল করবেন না, বাইরে কোনো ডাক্তারে দেখাবেন না, সরাসরি উপজেলা পানি সম্পদ অধিদপ্তরে এই বিষয়গুলো জানাবেন। আর এসব বিষয়ে আপনার উপজেলা পানি সম্পদ অধিদপ্তরে জানানোটাই উত্তম। আপনি খামার করার পরেই আপনি উপজেলা পানি সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করবেন, আপনার খামারের কথা তাদের বলবেন। এতে করে আপনার লাভ হবে। ওই উপজেলা পানি সম্পদ অধিদপ্তরের যে পশু চিকিৎসকরা আছে ওনারা আপনাকে অনেক সাহায্য সহযোগিতা করবে, আপনার ছাগল পালনের সম্পর্কে অনেক ধারণা দিবে, অনেক কিছু আপনি ওখান থেকে শিখতে পারবেন। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওতে যা আপনারা অনেক কিছু শিখতে পারছেন, অনেক কিছু জানতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।